এবার ইসরায়েলের একটি নৌঘাঁটি সহ ৬টি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এক ঝাঁক আত্মঘাতী কামিকাজে ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়। এতে ইসরায়েলের ওই নৌঘাঁটিটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু সেনা হতাহত হয়েছে বলে দাবি করছে সংগঠনটি। এদিন এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ড্রোনগুলো ইসরায়েলের রাশ আন নাকুরা ঘাঁটিতে অবস্থিত এমন কয়েকটি ভবনে নিখুঁতভাবে আঘাত হেনেছে, যেসব ভবন ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সাধারণ সেনারা ব্যবহার করে থাকেন। হামলায় নৌঘাঁটিটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিশ্চিতভাবে বহু সেনা হতাহত হয়েছে। এর আগে বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের দেরকিবা শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যাতে একজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়। এর প্রতিবাদেই শুক্রবার হামলা চালায় হিজবুল্লাহ। বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে এবং দক্ষিণ লেবাননের দেরকিবা শহরে বৃহস্পতিবারের ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ওই নৌঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এদিকে হিজবুল্লাহর হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে শুক্রবার রাতে ইসরায়েলের রিজার্ভ জেনারেল ইৎজাক ব্রিগ বলেছেন, হিজবুল্লাহর উপর যে কোনো হামলা এই অঞ্চলে ব্যাপক যুদ্ধের জন্ম দেবে। আরেক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের সেবা কৃষি খামারের রুওয়াইশাত আল কার্ন ও জিবদিন ঘাঁটি এবং কুফার সুবা পাহাড়ের রামথা ও আল শামাকা ঘাঁটি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। এতে ইসরায়েলের বহু ক্ষতি হয়েছে। গাজার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সমর্থনে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার তালেব সামি আবদুল্লাহকে হত্যা করার পর ইসরায়েল বিরোধী হামলা জোরদার করেছে লেবানন ভিত্তিক সংগঠনটি। এর জেরে শীর্ষ পর্যায়ের ইহুদি সেনা কর্মকর্তারা সম্প্রতি লেবাননে ব্যাপক মাত্রায় হামলা চালানোর বিষয়টি অনুমোদন করেন। গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা লেবাননে অভিযান চালানোর বিষয়টি অনুমোদন করেছে। একই দিনে হিজবুল্লাহ গোয়েন্দা ড্রোন পাঠিয়ে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ভিডিও ধারণ করে তা প্রকাশ করে। এতে রীতিমতো হকচকিত হয়ে যায় তেল আবিব। এরপর বুধবার হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, লেবাননে ব্যাপক মাত্রায় আগ্রাসন চালালে ইসরায়েলের ১ ইঞ্চি ভূমিও হিজবুল্লাহর রকেট হামলা থেকে বাঁচতে পারবে না। একই সঙ্গে তিনি ইসরায়েলকে আগ্রাসন চালানোর কাজে সহযোগিতা করলে সাইপ্রাসেও হামলা চালানোর হুমকি দেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।